পর্যটক হিসেবে আমি যদি একটা জায়গায় দাঁড়াতে হয় ভ্যালেটার বা মল্টার, সেটা কি হবে? Mdina. এমডিনা? Yes. Can you tell me why? Yes. It's an old preserved medieval city, and it's one of my favorite spots in Malta. Awesome. The second question is তিনটে শব্দে মল্টাকে describe. I would say historically beautiful and also cultural. It's awesome. Thank you so much. It was a great tour. You're very welcome. Thank you for coming. ইউরোপের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পরাশক্তিগুলোর মাঝে রয়েছে এমন কিছু দেশ যারা মানচিত্রে বিন্দুর মতো হলেও ইতিহাসে সিন্ধুর সমতুল্য। ভূপর্যটকের এবারের দীর্ঘ অভিযাত্রা এই মহাদেশের 4 অনন্য মাইক্রোস্টেট বা অতি ক্ষুদ্র রাষ্ট্রকে কেন্দ্র করে, যা তৃতীয় ধাপে রয়েছে ভূমধ্য সাগরের নীল জলে ভাসমান এক জীবন্ত জাদুঘর, ইউরোপীয় ইউনিয়নের ক্ষুদ্রতম সদস্য রাষ্ট্র মল্টা। ফ্রান্সের মার্সেই বিমানবন্দর থেকে শুরু আজকের দিনটা। ভূপর্যটকের এই যাত্রার প্রথম দুটি দেশ ছিল স্যান মারিনো ও মোনাকো, তৃতীয় দেশ মল্টা। রাজধানী শহর ভ্যালেত্তা পৌঁছতে বাহন রায়ানএয়ারের প্লেন। ইউরোপের সাশ্রয়ী বিমান পরিষেবাগুলোর মধ্যে অন্যতম এই আইরিশ সংস্থা রায়ানএয়ার। সত্যি অবিশ্বাস্য রকম সস্তায় এক দেশ থেকে আরেক দেশ উড়ে যাওয়া আজ আর কোনো রূপকথা নয়। ইতালির দক্ষিণ প্রান্তে সিসিলি অঞ্চল পেরিয়ে আরও খানিকটা দক্ষিণে অবস্থিত এই দ্বীপ মল্টা। প্লেন যাত্রা ঘন্টা 2-এর। মল্টা বিমানবন্দরে পা রাখতেই ভূমধ্য সাগরীয় নোনা বাতাসের উষ্ণ অভ্যর্থনা। মল্টা পাবলিক ট্রান্সপোর্টের কার্ড কিনে রওনা হওয়া মূল শহরের উদ্দেশ্যে। মাত্র 316 বর্গমিটারের এই দ্বীপ রাষ্ট্রটি এতটাই ছোট যে মানচিত্রে ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থলে এটিকে দেখে মনে হয় ভাসমান একটি বিন্দু। সেই কারণেই মল্টার সংস্কৃতি, জীবনযাত্রা এবং রন্ধনশিল্পে ভীষণভাবে স্পষ্ট ইতালীয় ছোঁয়া। শহরে ঢুকতেই প্রথমে চোখে পড়তে বাধ্য হলুদ পাথরের আধিক্য। ভ্যালেত্তার প্রতিটি কোণ জুড়ে লাইমস্টোনের এই একচ্ছত্র আধিপত্য কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। দ্বীপে অন্য কোনো খনিজ বা কাঠের সহজলভ্যতা না থাকায় প্রাকৃতিকভাবে উদ্ধৃত এই গ্লোবিজেরিনা লাইমস্টোন পাথর কেটেই গড়ে ওঠে মল্টার ইতিহাস। মূল শহরের প্রবেশদ্বারে স্বাগত জানাচ্ছে জাঁকজমকপূর্ণ ট্রাইটন ফাউন্টেন। চারদিক ঘিরে সমুদ্র, তাই গ্রিক পুরাণের সমুদ্র দেবতা ট্রাইটনের 3টি ব্রোঞ্জের মূর্তি অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে এই দ্বীপের সামুদ্রিক ঐতিহ্যের। ফোয়ারা জলরাশি পেরিয়ে ভ্যালেত্তার সুবিশাল সিটি গেট, তার ভেতর থেকেই শুরু হবে ওয়াকিং ট্যুর। পায়ে হেঁটে শহর দেখার পালা। লাইমস্টোনের দেওয়ালের মাঝে লাইমস্টোনের সিঁড়ি দিয়ে উঠে হেস্টিংস গার্ডেন্স, ব্রিটিশ গভর্নর লর্ড হেস্টিংসের নামানুসারে তৈরি এক উদ্যান ও ভিউ পয়েন্ট। 1800 গোড়ার দিকে এই মার্কুইস অফ হেস্টিংস ছিলেন মল্টার ব্রিটিশ গভর্নর। না, ইনি ভারতের প্রথম এবং বিতর্কিত গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস নন। পার্কের প্রান্ত থেকে ক্যামেরার প্যান শটে ধরা দিচ্ছে নিচের ফোয়ারা, তার পেছনে ফ্লোরিয়ানা অঞ্চল আর দূর দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে দ্বীপের অন্যান্য অংশ। হেস্টিংস গার্ডেন্স থেকে নেমে মল্টার পার্লামেন্ট ভবন। ভ্যালেত্তার শতাব্দী প্রাচীন ব্যারক ঐতিহ্যের মাঝে এটি একবিংশ শতাব্দীর স্থাপত্যের এক মেলবন্ধন। নকশা করেছেন প্রখ্যাত স্থপতি রেনজো পিয়ানো। এই ভবনটিরও মূল উপাদান কিন্তু সেই আদি ও অকৃত্রিম গ্লোবিজেরিনা লাইমস্টোন।
ভ্যালেতার ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেই তাকে দিয়েছে এক আধুনিক নাগরিক রূপ। ১৬০০ শতাব্দীর কথা। তখন ভূমধ্যসাগরীয় অঞ্চলের এক অপ্রতিরোধ নৌশক্তি এবং সার্বভৌম সামরিক সংগঠন হিসেবে পরিচিত ছিল অর্ডার অফ সেন্ট জন। বলা যেতে পারে সন্ন্যাসী যোদ্ধা, একাধারে সামরিক বাহিনী, আবার মানবতার সেবায় নিবেদিত প্রাণ। সেই সময়ের মল্টা ছিল এদের মূল ঘাঁটি। একদিকে সমুদ্রের নীল জলসীমায় তাদের রাজকীয় উপস্থিতি, অন্যদিকে অগণিত মানুষের চিকিৎসা ও আশ্রয়ের ভরসা। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটেই 1565 সালের বিখ্যাত গ্রেট সিজ অফ মল্টার পর অটোমান বাহিনীর আগ্রাসন থেকে এই দ্বীপকে রক্ষা করেছিলেন বীর গ্র্যান্ডমাস্টার জন দ্য ভ্যালেত্তে। তাঁর স্মৃতির উদ্দেশ্যে গড়ে ওঠে নতুন এই রাজধানী ভ্যালেত্তা। পাথরে বারাক স্থাপত্যের ভাঁজে ভাঁজে ইতিহাসের ছোঁয়া। ইউরোপের সেন্ট ক্যাথরিন চার্চ। শহরের এই পথ ধরে হাঁটতে হাঁটতে সামনে পড়ে মল্টার প্রাচীনতম গির্জা, চার্চ অফ আওয়ার লেডি অফ ভিক্টরি। ইতিহাসের পাতায় ভ্যালেত্তা শহরের প্রথম ভিত্তিপ্রস্তর। এখানেই লেখা হয়েছিল এই দুর্ভেদ্য নগরীর পত্তনের প্রথম উপাখ্যান। মল্টার প্রথম প্রধানমন্ত্রী স্যার পল বোফার স্মৃতি বিজড়িত মনুমেন্ট। ঠিক একটু এগিয়েই দণ্ডায়মান ওবার্জ দে কাস্তিল। ১৬০০ শতকে এটি ছিল স্প্যানিশ নাইটদের থাকার জায়গা, আর আজ এটি মল্টার প্রধানমন্ত্রীর কার্যালয়। এর জাঁকজমকপূর্ণ বারক সাজসজ্জা এবং পাথুরে কারুকার্য আজও মনে করিয়ে দেয় সেই সোনালী যুগের আভিজাত্য, যখন এই স্থাপত্যগুলো নিছক ভবন নয়, বরং কাজ করত ইউরোপের রক্ষা কবচ হিসেবে। কাস্তেল স্কোয়ার পেরিয়ে ভ্যালেত্তার সবচেয়ে আকর্ষণীয় স্থান আপার বারাক্কা গার্ডেন্স। 1560-এর দশকে ইতালীয় নাইটদের বিনোদন ও বিশ্রামের জন্য তৈরি হয়েছিল এই উদ্যানটি। সুসজ্জিত ফোয়ারা, সঙ্গে গাছপালা আর চারিদিকে উঁচু উঁচু পাথরের খিলান। 1700 শতকের এই খিলানযুক্ত বারান্দা ওতপ্রোতভাবে জড়িত প্রতিরক্ষা কৌশলের সঙ্গে। মল্টার ইতিহাস মূলত এই সমুদ্র বন্দরকে ঘিরেই আবর্তিত হয়েছে। রোমান, আরব, নরমান থেকে শুরু করে সেন্ট জনের নাইট এবং সবশেষে ব্রিটিশরা, যারাই এই ভূমধ্য সাগরের নিয়ন্ত্রণ নিতে চেয়েছে, তাদেরই প্রথম লক্ষ্য ছিল মল্টার এই কৌশলগত বন্দর। সেটার কারণ বুঝতে আর বাকি থাকে না এই দেওয়ালের ওপারে উঁকি দিলেই। উদ্যানের টেরেস বা বারান্দায় এসে দাঁড়ালে হঠাৎ স্তব্ধ হয়ে যাওয়া ছাড়া উপায় নেই। সামনে বিস্তীর্ণ গ্র্যান্ড হারবার, তার নীল জলরাশি, নোঙর করে ভাসছে ক্রুজ শিপ, আর তার ওপারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মল্টার ঐতিহাসিক 3 সিটিজ। আপার বারাক্কা গার্ডেন্সের ঠিক নিচেই রয়েছে বিখ্যাত স্যালিউটিং ব্যাটারি। গত 500 বছর ধরে এই ব্যাটারিটি গ্র্যান্ড হারবারকে রক্ষা করে আসছে। অতীতকালে সময় মেলানোর জন্য দিনে 2 বার এখান থেকে তোপ দাগা হতো বা কামান ফায়ার করা হতো। সেই প্রাচীন প্রথা অনুযায়ী আজও প্রতিদিন ঠিক দুপুর 2টো এবং বিকেল 4টে সেই ঐতিহ্য মেনে গর্জে ওঠে কামান, আর বারুদের গন্ধে ভরে ওঠে বাতাস। শুরু হচ্ছে তারই প্রস্তুতি। তবে আমার ট্যুর এগিয়ে যাবে, সুযোগ হবে না সেই দৃশ্য চাক্ষুষ করার। ভ্যালেত্তার বাড়িগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের রঙিন কাঠের তৈরি ঝুলন্ত বারান্দা, স্থানীয় ভাষায় যাকে বলা হয় গ্যালেরিয়া।
আপার বারাক্কা থেকে বেরিয়ে ভ্যালেত্তার অন্যতম ব্যস্ত এবং প্রাণবন্ত গলি মার্চেন্ট স্ট্রিট। সারিবদ্ধ ক্যাফে, সুভেনির শপ আর পর্যটকদের ভিড়ে সবসময়ই ব্যস্ত। হেঁটে চলা ভ্যালেত্তার কেন্দ্রস্থল ধরে একের পর এক পদচারী রাস্তা, দুপাশে সেই লাইমস্টোনের কারুকার্য খচিত নানান শহুরে ভবন। ওয়াকিং ট্যুর শেষ হচ্ছে ভ্যালেত্তার প্রাণকেন্দ্র সেন্ট জর্জ স্কোয়ারে, গ্র্যান্ড মাস্টারের প্রাসাদের সামনে অবস্থিত ঐতিহাসিক চত্বর। কৌতূহলী মনে প্রশ্ন এবার ট্যুর গাইডকে। সেন্ট জর্জেস স্কোয়ার, ভ্যালেটা, মল্টা। আমার সাথে আছে আমাদের ট্যুর গাইড অ্যালিজিয়া। আমার প্রথম প্রশ্ন, পর্যটক হিসেবে আমি যদি একটা জায়গায় দাঁড়াতে হয় ভ্যালেটার বা মল্টার, সেটা কি হবে? Mdina. Mdina? Yes. Okay, can you tell me why? Yes, it's an old preserved medieval city and it's one of my favorite spots in Malta. Awesome. The second question is, তিনটে শব্দে মল্টাকে describe. I would say historically beautiful and also cultural. It's awesome. Thank you so much. It was a great tour. You're very welcome. Thank you for coming. কোলাহল মুখর রাস্তা দিয়ে এবারে ফেরার পালা, সেই ট্রাইটন ফাউন্টেনের দিকে। সারাদিন হাঁটাহাঁটির পর প্রয়োজন একটু খাওয়া দাওয়ার। মল্টা এসে এখানকার বিখ্যাত পাস্তিৎসি না খেলে ভ্রমণ একেবারেই অসম্পূর্ণ। মল্টারই ঐতিহ্যবাহী স্ট্রিট ফুডটি মূলত এক ধরনের মুচমুচে ডায়মন্ড আকৃতির প্যাটিস, ভেতরে ছানা, মটরশুঁটি বা মাংসের পুর, আর বাইরেটা অত্যন্ত মুচমুচে। পাস্তিৎসি খেতে খেতে ফ্লোরিয়ানা এলাকার দিকে। ভ্যালেত্তার ঠিক পাশেই এই ফ্লোরিয়ানা অঞ্চল, শহরের কেন্দ্রবিন্দু লাগোয়া মূলত একটি আবাসিক পাড়া। পথেই ইন্ডিপেন্ডেন্স গার্ডেন্স আর রাস্তার ধারে জ্বলতে থাকা স্বাধীনতার মনুমেন্ট। একটু এগিয়েই বিশাল এবং জাঁকজমকপূর্ণ ফ্লোরিয়ানা প্যারিশ চার্চ। এই ফ্লোরিয়ানাতেই আমার B&B অ্যাপার্টমেন্ট। একটু জিরিয়ে নিয়েই বেরিয়ে পড়ব সন্ধ্যের আলোয় 3 সিটিজ দেখতে। সূর্য ডোবার সন্ধিক্ষণ এগোচ্ছি ফেরি টার্মিনালের দিকে। আপার বারাক্কা গার্ডেন্স থেকে যে জনবসতিকে ওপারের পাহারাদার মনে হয়েছিল, সেটাই হলো ঐতিহাসিক 3 সিটিজ। পর্যটকদের জন্য ছোট নৌকার ব্যবস্থা থাকলেও স্থানীয় জীবনযাত্রা আর ভিড় মূলত ওই যান্ত্রিক ফেরিতেই। শান্ত জলের বুক চিরে ফেরি এগোচ্ছে
দুপাশের প্রাচীন দুর্গগুলোর গায়ে জ্বলে উঠছে হলুদ বাতি। সন্ধ্যার এই আলো আঁধারিতে থ্রি সিটিজের বিশাল দেওয়ালগুলো যেন কোনো রূপকথার নাগরীর মতো মায়াবী হয়ে উঠেছে। বর্মলা ঘাটে নেমে পায়ে হেঁটে শুরু হলো শহরের অলিগলি চেনার পালা। কোনো নির্দিষ্ট গন্তব্য বা রুট ম্যাপ নেই, কেবল এই প্রাচীন ইতিহাসের ছোঁয়া গায়ে মেখে রাতের এই থ্রি সিটিজকে আপন করে নেওয়া। ইতিহাসের নিরিখে এই 3 শহর ভিটোরিওসা, সেংলিয়া এবং কসপিকুয়া ভ্যালেত্তার চেয়েও প্রাচীন। 1565 সালের সেই রক্তক্ষয়ী অবরোধের সময় এই শহরগুলোই ছিল নাইটদের মূল রক্ষা কবচ। গ্র্যান্ডমাস্টার জঁ দে ভ্যালেত্তে এই অঞ্চলগুলোকেই সর্বপ্রথম সুরক্ষিত করেছিলেন। আজও এখানকার প্রতিটি পাথুরে দেওয়ালে সেই বীরত্ব আর লড়াইয়ের ঘ্রাণ লেগে আছে, যা ভ্যালেত্তার আধুনিক গ্ল্যামারের চেয়েও অনেক বেশি গম্ভীর আর রহস্যময়। থ্রি সিটিজের চক্কর লাগিয়ে এবারে আর জলপথ নয়, বাসে করে ফিরে আসা ভ্যালেত্তার সিটি সেন্টারে। শহরের রং বদলে গিয়েছে অনেকটাই। লাইমস্টোনের ওপর নরম রঙিন আলোর আস্তরণ। প্রশাসনিক ভবনগুলো এখন তুলনায় অনেকটাই নির্জন, তবে ভিড় চলে গেছে উৎসবের নগরীতে। রাস্তার দুপাশে আলো ঝলমলে বার, রেস্তোরাঁ আর ক্যাফে। টেবিল চেয়ার পাতা খোলা আকাশের নিচে, চলছে লাইভ মিউজিক, সেই সঙ্গে ক্লাসের চুমুক আর আড্ডার মেজাজ। ভ্যালেত্তার এই নৈশকালীন রূপ সত্যিই মায়াবী। আকারে ছোট হলেও এই দেশের দেখার এবং অনুভব করার মতো উপাদানের কোনো অভাব নেই। ভ্যালেত্তায় প্রথম দিনটির এভাবেই ইতি। তবে মলটার জাদু কেবল শুরু। আগামী পর্বে থাকছে মলটার পার্শ্ববর্তী দ্বীপ গোজো, প্রাচীন রাজধানী এমদিনা, মার্সাক্সলক্সের মৎস্যজীবী গ্রাম আর সেন্ট জুলিয়ান ও স্লিয়েমার জমজমাট নাইট লাইফ। সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।